চালটা সিদ্ধ হয়ে এই তো দাক্ষার মামি আজকের স্ন্যাক্স। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌসুমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল মৌসুমি। আজকে 13 জানুয়ারি, আজকে হচ্ছে রেহানসির বার্থডে, আর তাই আজকে রেহানসির জন্য একটু আমি এখানে পায়েস বানিয়ে নিচ্ছি। আজকে আজকের হচ্ছে ফ্রাইডে, ওই জন্য রেহানসির পাপারও অফিস, তাই আজকে রেহানসির জন্য বিশেষ কিছু বাড়িতে সেলিব্রেট করিনি। জাস্ট আজকে স্কুল থেকেই একটা ছোট্ট করে ওদের বার্থডে সেলিব্রেট হয়েছে, যেটা আমি আগের ব্লগেই শেয়ার করে ফেলেছি। আজ 14 জানুয়ারি, আজকে ঘরোয়াভাবে রেহানসির ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট করব আমরা। আর সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি ঘুগনি, তার সাথে কালকের পায়েস ছিল বানানো। আর আমাদের ঠিক ব্রেকফাস্ট খাওয়ার পরেই আমি এখন কিচেনে ঢুকে পড়েছি। আজকে লাঞ্চ প্লাস রাত্রে ডিনারের জন্য সমস্ত খাবার আমি একেবারেই বানিয়ে ফেলবো। এখন আমি সবুজ মটর ডালটাকে সিদ্ধ করে রেখেছি, আর তড়কা বানিয়ে ডালটাকে রেডি করে নিচ্ছি। যখন আমি কুকারে ডালটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, তখন আমি অন্য আরেকটা ফ্রাইং প্যানে বোনলেস চিকেনগুলোকে ফ্রাই করতে শুরু করেছিলাম। আর এইভাবে যদি রান্না করার আগে চিকেনকে তেলের মধ্যে ফ্রাই করা হয়, তাহলে চিকেনটা খেতে বেশ জুসি হয়, ভীষণ সফট হয়। তো আমি এইভাবে অনেক সময় চিকেন রান্না করে থাকি, তাতে আমার রান্না করতে অনেকটা সময় কম লাগে। এখানে আবার ফ্রাইং প্যানে কুচানো আদা পেঁয়াজ আর তার সাথে পরিমাণ মতো টমেটো দিয়ে একসাথে কিছুক্ষণ হালকা ফ্রাই করে নেব, যেটা পরে আবার আমি মিক্সিতে পেস্ট করব। আর এরই মাঝে আমি রাইসের চালটাও একবার সিদ্ধ করে নিয়েছি, কারণ রাইসের চালটা আমাকে দুবার সিদ্ধ করতে হবে, তাই একবার হয়ে আছে আর এখনও আরেকবার করে নিতে হবে। আর এখানে ফাইনালি আমার ডালটাও রেডি হয়ে গেছে। আর ডালটা ঢালার সময় বুঝতে পারলাম যে পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাই অন্য আরেকটা বাটিতে ডালটাকে একটু কমিয়ে ফেলি। আর একটু আগে যে পেঁয়াজ আদা আর টমেটোটা হালকা ফ্রাই করেছিলাম, সেটাই এখন ঠান্ডা করে পেস্ট করে নিয়ে চিকেনটাকে বানিয়ে ফেলেছি। আর এখানে আরও দুবার চাল সিদ্ধ করে নিয়ে রাইসটাকে আমি দুইবারে বানিয়ে ফেলবো। আর আজকে যে বার্থডে গার্ল, তার তো ভীষণ মজা, কারণ রেহানসি সারাদিন, কালকেই আমি বেলুন দিয়ে পুরো বাড়িটা সাজিয়ে রেখেছিলাম, তাই রেহানসি আজকে বেলুনগুলো না টেপগুলো থেকে, দেওয়াল থেকে মাঝে মধ্যেই ছেড়ে ছুঁড়ে পড়ছে, আর রেহানসি তো খুব মজা সেগুলো নিয়ে খেলা করতে শুরু করে দিচ্ছে। এখানে এখন আমার মোটামুটি রাইসটা বানানো হয়ে গেছে, এখন আমাদের ঘড়িতেও মোটামুটি 12:45 বাজছে। বাথরুমে আছে রেহানসি, আজকে বার্থডে গার্ল বলে কথা। রেহানসি, কাল রেহানসির বার্থডে ছিল, বাট কালকে সেভাবে কাউকে বলে আমরা বাড়িতে সেলিব্রেট করিনি। আজকে স্যাটারডে, তো আজকে রেহানসির একটা ছোটোখাটো বার্থডের আয়োজন করেছি। এখানে আমরা একই অ্যাপার্টমেন্টে যারা থাকি তাদেরকে নিয়েই, কারণ ওদেরকে ছাড়া রেহানসির বার্থডেটা একদম ইনকমপ্লিট থাকতো। রেহানসি বারবারই বলছিল মামি আমি একা একা কেক কাটতে চাই না, তো সবাইকে নিয়ে আজকে খুব ভালো করে রেহানসির বার্থডে সেলিব্রেট করার প্ল্যান আছে। আর এখন দেখো ও স্নান করছে, আজকে বার্থডে বলে কথা, আজকে স্নান। ওর বেবিটা, এটা ওর বার্থডে গিফট আমি দিয়েছি এটা আজকে। আচ্ছা, ওকে ওকে। তোমার বেবিটা স্নান করছে। তাড়াতাড়ি করে নাও, খেয়ে নেবে। বাবলস বাবলস বাবলস। এখন 1:15 বাজছে আমাদের ঘড়িতে, আর রেহানসি স্নান হয়ে গেছে। রঘুনাথ এক্ষুনি বাজার থেকে রেহানসির জন্য কেকটা নিয়ে এলো।
রেহানসি, ওয়াও, তোমার বার্থডে কেক। হ্যাপি? কতটা? অনেকটা, অনেকটা। ছেড়ে দাও এবার। একটু পর তুমিই খাবে। কার্টুনই খাবে। কেক কাটবে তো আর একটু পরে সবাই আসবে। খুব সুন্দর হয়েছে। আর নামটা লিখলে না কেন? ভুলে গেছি। নাম লিখতে ভুলে গেছো? ইস। রেহানসি ঠিক করে বসো। এখন রেহানসি দুপুরবেলায় ভাত খাবে। সকালে যা রান্না করেছিলাম, রাত্রের যা মেনু, দিনেও সেটাই, আলাদা করে এক্সট্রা কিছু বানাইনি। আর দাকসা খেয়ে নাও। নিজে খাবে না কেন? নিজে খাবে না? মামি খাই দেবে? বাবা মামি খাই দেবে? ওকে। সবাই বলবে যে দিদি নিজে খায়। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যাদেরকে ইনভাইট করেছি তাদের মধ্যে একজন চিকেন খায় না, ওই জন্য এখন মাছটা লাস্টে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর মাছটা রান্না করতে শুরু করেছি। রেহানসি আর সায়নের জন্য মাছ হচ্ছে। মোটামুটি এখানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, গ্রেভিটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে এই গ্রেভিটার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন 5:20 বাজে। এখন মোটামুটি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাড়ি গোছানো, রান্না বান্না, সব কিছু। আর এখানে দাকসা ঘুমাচ্ছে। এখন আমি স্নানে যাব, স্নান থেকে বেরিয়ে নিজে রেডি হয়ে নেব। দাকসা যেহেতু ঘুমাচ্ছে তাই রেডি হওয়ার জন্য বেশ কিছুটা টাইম পাবো। রেহানসি ঘুম থেকে উঠলে ওকে কিছু খাইয়ে রেডি করে দেব। সাড়ে 6টার সময় আমি এইভাবে রেডি হয়ে গেছি। আর আমি যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে একটা ডিজাইনার পিওর সিল্ক, তার সাথে আছে হালকা মুক্তোর গয়না। আজকে স্ন্যাক্সের জন্য সমস্ত আয়োজন কিন্তু রঘুনাথ করেছে। তো এখানে আছে ফ্রাইস, আলু টিক্কা, চিকেন সসেজ, ফালাফল, সবুজ মটর ডাল, ফিশ কারি, পায়েস, চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো এই হচ্ছে আজকে আমাদের দাকসার জন্য বার্থডে মেনু। এই তো রেহানসি রেডি। ওয়াও, খুব কিউট লাগছে তোমায়। থ্যাংক ইউ মামি। আর এখানে রেহানসির সাথে মামিও বসে পোজ দিচ্ছে। ফাইনালি এখন আমি রেডি, আর নীলাঞ্জন পূজাও চলে এসেছে। আর সায়ন, মামি মামি একটা জিনিস দেবো, সেটা দেখবে? এই দেখো। ও থ্যাংক ইউ। কোথায়? আচ্ছা, এইটা আমাকে দিল। এই দেখো, এটা ভালো করে না রাখলে হারিয়ে যাবে। সায়ন আর মৌসুমী এখনো আসেনি, ওরা আসুক, ওরা 7টা নাগাদ আসবে। আর ওরা আসার পরই রেহানসির কেক কাটিং হবে। কি হয়েছে, তুমি আবার নেবে? এখন নীলাঞ্জনার পূজা চলে এসেছে। আগেই বললাম রেহানসি তো ভীষণ খুশি, ও সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখো একটা সসেজের স্টিক ধরে নিজেই খাচ্ছে। বাহ, এটা বেশ ভালো। এইভাবে স্টিক ধরিয়ে দিলে নিজেই খেয়ে নিচ্ছে। আর বেলুনগুলো কালকে এই সারা বাড়ি সাজিয়ে রেখেছিলাম, আজকে তো মাঝে মধ্যে একটা দুটো ছেড়েও পড়ছিল। আর বেশ কিছুদিন আগেই আমরা নীলাঞ্জনার পূজার সাথে গেছিলাম রটারডাম জুতে। এখানে রেহানসি পূজাকে দেখাচ্ছে ওখানে ফ্লেমিঙ্গোটা কিভাবে দাঁড়িয়েছিল। আমি ফ্লেমিঙ্গোর মতো দাঁড়াতে পারি না, আর এরম করতে পারি না। মামি দেখো, আমি স্নেক হয়ে গেছি, আর আমি স্নেকের মতো টাং বার করছি। এখানে ঠিকই আছে। হ্যাঁ, রূপ কোথায়? এখানে
খোঁজো, দেখো। এখানে কি? তা এইটা এই পাশে, তা কোন পাশে দেবো? হ্যাঁ পিপি এইটা help করছে। এইটা এর উপরে, তারপরে এটা এর উপরে, এই যে হয়েছে। ইয়ে এই দেখো, তা এখানে রাখতে হয়, নিয়ে আবার এলাম ঢুকাবে করে ইয়ে ওখান থেকে বকে দাও পিপিকে। আমার বার্থডে ও মা, এই ফোন বলো দেখো একটা গিফট দিয়েছেন। বলো, আমরা তো ওয়েট করেছিলাম। বাবা কত সুন্দর, দেখো সব স্টোরেজ করে সাজিয়েছে। বাগো, ওরাও তো কেক কাটিং দেখবে। ওরা সবাই বসে দেখছে, আপেল কাটবে। বা পিপিকে একটু বকে দাও, বলো তুমি লেট করেছো। তুমি লেট করেছো। বাবা, তুমি তো পূজা আন্টির সঙ্গে খুব মজা করছিলে। দেখো গরম করছো? আমরা বলি হাই হাই। তাহলে বলছি নিরঞ্জন আসুক, আমরা কেক কাটিংটা করে নিই। হ্যাঁ, নাহলে ও কেক ওটা। খেতে পারছে না। নীল অনেক দেরি লাগাচ্ছে। তারপর তোমরা যদি লেট করো আমার কোনো চাপ নেই, রইলো তোমরা খেবে না খেলে খাবে। সাইনের জন্য বলে দিই, এটা সাইনের না, সাইনের এটা দুইটা নিয়ে নিতে বলি। কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ক্রাউন। ওই স্কুলে দিয়েছে এটা। ও এলসা আনা। সানা ইয়ে মারিও বলছে তো ওলো। বলছি কেটে ফেলা যাক। হ্যাঁ চলো। যাও ওদিকে যাও, ওদিকে যাও, আমি এখান থেকে ভিডিওটা করবো। আমরা ছবি তুলে দাও, তোমার মোবাইলটা দাও। না ওর মধ্যে তেল। আমি একটা ছবি তুলে নিই একটা। আচ্ছা তা তুমি হ্যাপি বার্থডে টু আরে ইউ। ছবি তুলে নাও। ও শুধু ওর? আচ্ছা। আমি শুধু তুমি কত আরে তোলো না, তোলো না, আর তুলুন না। সবাই একসাথে। আরে দুজনই তুলুন। ঠিক আছে চলো চলো চলো, সবাই আসো, সবাই যাও। চলো, চলো, চলো। বেবি হ্যাপি। হ্যাঁ তোমরা তিনজনে দাঁড়াও। আমার হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এটা দাঁড়াও। দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। ইয়ে স্মাইল সবাই। সাইন চলো, সাইন চলো, সাইন চলো, সাইন চলো। প্রথমে এটা করে দিই, হ্যাঁ তারপর এটা। birthday to you. ওটা থাক, ওটা থাক। Happy birthday to you. আগে মোমবাতিটা নেব, আগে মোমবাতিটা নেব। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Nancy. Happy birthday to you. ওরে বাবা, কত কেটে দিয়েছে। Hey, thank you all for coming. সায়নকে স্পেশালি, থ্যাংক ইউ। পিপিকে কিছু বলা যাবে না, পিপি ছাড় সব দিক থেকে। দাঁড়াও, এই এই নিই। না না, আজকে পিপির কাজের জন্যই আঙ্কেলের দেরি হয়েছে। আরেকটু, হ্যাঁ এবার তুমি খাই দাও। তুমি কাকে খাওয়াবে, মামাকে না পাপাকে না পিপিকে? কাকে খাওয়াবে? দেখো পাপা মুখে খাই দাও, মুখে খাই খাও দাও। খাও খাও, আসবে। ও আচ্ছা। এবার মামিকে কি খাওয়ানো যাবে? থ্যাংক ইউ। আর পাপাকে ডাকছা? পাপাকে খাওয়াও একটু, মামাম মামাম প্লিজ, পাপাকে একটু আর এবার আঙ্কেল, নীলাঞ্জন আঙ্কেল, বাবাই খাবি? এক টুকরো দাও ওকে কেটে, আঙ্কেলকে দাও, নাও, খাও। এই নাম পাপা, এটা নাম। আঙ্কেলকে, সায়নকে আর নীলাঞ্জনকে। বাহ, আমি বার করে দিচ্ছি না। এই ওইটুকু, মামাম, এটা নাও। এটা নাও, ঠিক আছে, একটু নাও। নে।
আর শায়ন আঙ্কেলকে থ্যাংক ইউ জ্যাম করে খাও পুরোটাকে নিয়েছে। ভাই হ্যাপি? আঙ্কেল কি হাত পাই খেয়ে নিয়েছে? হ্যাঁ আমি তো তাই ভাবলাম যে আঙ্কেল হাতটাই খেয়ে নেবে। বলছি এবার কেউ একজন আমাদেরকে হেল্প করো ঠিক। কেকগুলো ডিস্ট্রিবিউট করার জন্য। হ্যাঁ আরে মুখ তো মুছিয়ে দিয়ে আসো, তোমার লিপস্টিক মুছে হবে, আসো। সায়ন আঙ্কেলের মতোই করছিলাম, নিজে নিজে আজকে দিচ্ছিলাম। তুমি না নিচ্ছি, আরে তুমি নাও না, আমি নিচ্ছি। তাহলে আমরা দুজনেই খাই। সার্চ করো না পেঙ্গুইন ডান্স বাকি। বেবি শার্ক ডান্স আছে, তো হবে অনেকটা নাচ গানের পর মোটামুটি 9টা নাগাদ আমি রেহানসিকে খাইয়ে দিয়েছিলাম, আর এখন ঘড়িতে 10টা 25 বাজছে। আমরা সবাই একে একে আমাদের ডিনারটা সেরে ফেলছি। নীলাচলে যেখানে বাড়ি কিনেছে সেখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে হেঁটে 5 মিনিট। 2 মিনিট। আর এরা যেখানে কিনেছে সেখানে হার্ডলি হয়তো 10 মিনিট। তাই আমরা যখন ইন্ডিয়া, মানে আমি যখন ইন্ডিয়া চলে যাবো আমি তো ওয়েট করবো, আয় আয় তখন ভালো পার্টি করা যাবে। আমি এখানে ওকে ও তো ডাক্তার জানে মোটামুটি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি স্কুলে। তো বুঝতে পারে, আর বেসিকটা বলতে পারে, জল খাবো টয়লেট যাবো এগুলো বলতে পারে। টিচারের আমি তো গেছিলাম কালকে, ওর বার্থডে সেলিব্রেট হলো স্কুলে, তো টিচারের সমস্ত কথাই ও রিপ্লাই দিচ্ছে, তার মানে হ্যাঁ আমরা বুঝতে পারি। এখন মোটামুটি আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আইসক্রিম দিয়ে ডিনারটা আজকে শেষ হবে। চলো আইসক্রিম গুলো বের করে নিই। আমরা বাঙালিরা বউকে কেন ভয় পাবো? এ ধরেছে এটা ভুলে যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন রাত্রি 11টা 25 বাজছে, মোটামুটি পার্টি এখন শেষ, এখন সবাই বাড়ি চলে যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, আবার অন্যদিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। টাটা।